প্রেমে বারবার রিজেক্ট হতে হতে সহজ সরল ছেলেটি হয়ে যায় ব্যাড বয় এবং জীবনের শর্টকাট উপায় সাকসেসফুল হওয়ার জন্য বেছে নেয় অদ্ভুত এক পদ্ধতি। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি চমৎকার মুভি নিয়ে আজ আবার চলে এসেছি, যার নাম ড্রাগন। এই মুভিটি আমাদের প্রত্যেকের জীবনের সাথে মিল রেখে বাস্তবতাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং মুভির শেষটা পুরো চমকে দেওয়ার মতো। তবে দেরি না করে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই দেখানো হয় 2014 সালের দৃশ্য। একটি স্কুলের অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনিতে 12 ক্লাসের ছাত্র ডি রাঘবনকে দেখানো হয়। তার নাম অ্যানাউন্স করা হয়। সে সর্বোচ্চ 96% পেয়ে কম্পিউটার বিজ্ঞানে গোল্ড মেডেল জিতে এবং তার বাবা মাও তার জন্য অনেক গর্বিত হয়। আর সে তার কৃতিত্বে উৎসাহিত হয়ে সে তার ক্লাসমেট অঞ্জনার কাছে তার ফিলিংস শেয়ার করে। সে এতদিন ওয়েট করছিল তার যোগ্যতা প্রমাণের জন্য। আজ সে গোল্ড মেডেলিস্ট, এমনকি নাম করা এজিএস ইঞ্জিনিয়ারিং কলেজে তার সিট সিকিউর করেছে। কিন্তু অঞ্জনা তাকে প্রত্যাখ্যান করে। সে বলে তার মতো ভদ্র ছেলের চেয়ে ব্যাড বয়েজই তার খুব বেশি পছন্দ। অঞ্জনার কাছ থেকে রিজেক্ট হয়ে সে ভেঙে পড়ে এবং সিদ্ধান্ত নেয় এখন থেকে সেও ব্যাড বয়েজ হবে, তবেই মেয়েরা তাকে পছন্দ করবে। তাই সে তার ফ্রেন্ড আনবুর সাথে মিলে তার নাম পাল্টে হয় ড্রাগন। এরপর 2020 সালের দৃশ্য দেখানো হয়। এজিএস ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল মালিয়া বানান নতুন স্টুডেন্টদেরকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে কিছু বলে এবং জীবনে কি হওয়া উচিত এবং কি হওয়া উচিত নয় তা এই ছেলেটির থেকে শিক্ষা নিতে। আর সেই ছেলেটি অন্য কেউ নয়, ডি রাঘবন। ডি রাঘবনের ছবি দেখিয়ে বলে, আমাদের কলেজের সব থেকে বড় ফেইলিওর যে 96% নিয়ে এই কলেজে এসেছিল আর 48 সাবজেক্ট বাকি রেখে বেরিয়ে গেছে এই কলেজ থেকে। এই প্রথম আমি কাউকে নিজের খারাপটা খুব বাজেভাবে চুজ করতে দেখেছি। একটি ডিগ্রি তোমার জীবনে অনেক কাজে আসবে, অনেক পরিশ্রমের মাধ্যমে অর্জন করলে তোমার জীবনে সাফল্য আসবে, নয়তো এই ছেলেটির মতো পরিস্থিতি হবে। এরপর পূর্ব দৃশ্যে দেখানো হয় ড্রাগন ও তার গার্লফ্রেন্ড কীর্তিকে। তারা তাদের কলেজের ছাদে বসে প্রেম করছিল। এমন সময় কলেজের প্রোগ্রাম চলাকালীন অন্য কলেজের ছেলেরা এসে ঝামেলা করে। তাই ড্রাগনকে ডাকা হলে কীর্তি আটকায় আর বলে, এবার ঝামেলা করলে প্রিন্সিপাল তোমাকে কলেজ থেকে বের করে দেবে। কিন্তু ড্রাগন তা পাত্তা দেয় না এবং ঝামেলায় জড়িয়ে পড়ে। ফায়ার এক্সটিংগুইশার সেই অন্য কলেজের ছেলেদের উদ্দেশ্যে ছুঁড়ে মারলে তা প্রিন্সিপালের গাড়িতে পড়ে। এরপর প্রিন্সিপাল তাকে বের করে দেয়, কিন্তু কীর্তি ও ড্রাগনের সব ফ্রেন্ডরা রিকোয়েস্ট করে তাকে কলেজে রাখার জন্য আর একটিবার চান্স দেওয়ার জন্য। তখন প্রিন্সিপাল কন্ডিশন দেয় বাকি 3 মাসে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হবে, নয়তো তার হল টিকিট ক্যান্সেল করে দেবে। কিন্তু উল্টো ড্রাগন বলে সেই প্রথম স্টুডেন্ট হতে চায় যে কিনা 48 ব্যাকলগ নিয়ে কলেজ থেকে বেরিয়ে গেছে। এরপর সে কলেজ ছেড়ে চলে যায়। কলেজ ছাড়ার পর সে তার বাবা মাকে মিথ্যা বলে এবং তাদের বিশ্বাস করায় যে সে একটি আইটি কোম্পানিতে চাকরি করে। তাই সে প্রতিদিন রেডি হয়ে বের হয় অফিসের উদ্দেশ্যে। কিন্তু সে যায় তার বন্ধু আনভুর ফ্ল্যাটে। সারাদিন শুয়ে বসে টিভি দেখে রিলস বানিয়ে টাইম স্পেন্ড করে আর মাস শেষে তার ফ্রেন্ডদের কাছ থেকে টাকা নিয়ে তার বাবার কাছে স্যালারি বলে দেয় এবং পরবর্তীতে সেই টাকায় বিভিন্ন খরচ দেখিয়ে তার বাবার থেকে নিয়ে নেয়। তার বাবা তাকে অনেক ভালোবাসে, তাই সে তাকে এক্সট্রা আরও কিছু টাকা দিয়ে দেয়। এমনই একদিন কীর্তির সাথে রেস্টুরেন্টে দেখা করে কীর্তির প্রপোজাল এসেছে জানায় ড্রাগনকে। ড্রাগন বলে, এবার কি বলে রিজেক্ট করছো? কীর্তি জানায় এবার সে আর রিজেক্ট করতে পারেনি। তার সব কন্ডিশন মেনে নিয়েছে সেই ছেলেটি। ছেলে প্রফেসর এবং তার স্যালারি 1,20,000-এর উপরে। যা শুনে ড্রাগন রেগে যায় এবং আজে বাজে অনেক কথা শোনায়। কিন্তু কীর্তি তাকে বলে আর কত তাকে ওয়েট করতে হবে, সে একটা ফেইলিওর, তার সাথে এভাবে সম্পর্ক রাখা সম্ভব নয় বলে সে চলে যায়। ড্রাগন কিছুতেই এটা মেনে নিতে পারে না, সম্পূর্ণ ভেঙে পড়ে। সে সিদ্ধান্ত নেয় কীর্তির বড়ের থেকে বেশি টাকা ইনকাম করবে, কিন্তু কিভাবে করবে বুঝতে পারে না। অতিরিক্ত প্রেসারে তার চোখ বন্ধ হয়ে আসে এবং রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। এমনই একদিন তার ফ্রেন্ডরা মিলে একটি মাঠে খেলছিল, কিন্তু ড্রাগন না খেলে দাঁড়িয়ে থাকে। সেখানে গৌতম নামের একটি লোক তাদের সাথে খেলতে চায় এবং ড্রাগন তার জায়গা তাকে দিয়ে দেয়। খুব সহজেই তাদের সাথে গৌতমের ফ্রেন্ডশিপ হয় এবং তাদের গৌতমের বাসায় ইনভাইট করা হয়। সে অনেক রিচ, যা দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই মজা করলেও দূরে একা একা দাঁড়িয়ে থাকে। গৌতম তার কথা জিজ্ঞেস করলে আনবু সব খুলে বলে। গৌতম ড্রাগনের কাছে গেলে ড্রাগন বলে সে আমাকে ফেলিওর বলে ব্রেকআপ করে চলে গিয়েছে এবং আরেকজনকে বিয়েও করে ফেলেছে। লাইফে সাকসেসফুল হতে চায়, গাড়ি কিনতে চায়, তার জন্য ডিগ্রি লাগবে আর তার জন্য 48 ব্যাকলগ ক্লিয়ার করতে হবে, কিন্তু এইসব আমি করতে পারবো না। গৌতম বলে তারও 35 ব্যাকলগ ছিল, সে ক্লিয়ার না করেই জব পেয়েছে এবং আজ এত কিছু হয়েছে তার। ড্রাগন অবাক হয়ে যায় এবং বলে কিভাবে? গৌতম বলে ফেক ডিগ্রি সার্টিফিকেট দিয়ে এবং তার ঠিকানা
ড্রাগনকে দিলে ড্রাগন সেই এজেন্সির কাছে যায় এবং তাকে বলে ফেক ডিগ্রি ও চাকরি পাইয়ে দিতে। কত স্যালারি জব চায় জিজ্ঞেস করলে সে বলে 1,20,000 বা তার উপরে। যা শুনে সেই লোক অবাক হয়ে যায় এবং বলে সবই হবে, কিন্তু তার জন্য 10 লাখ টাকা লাগবে। ড্রাগন এটা শুনে হতাশ হয়ে যায়। পরবর্তীতে সে তার বাবাকে বলে সে একটি নতুন চাকরি পেয়েছে যার বেতন 1 লাখ টাকা, কিন্তু এখন যেই কোম্পানিতে সে আছে তাদের কাছে তার সার্টিফিকেট এবং কন্ট্রাক্ট করা, সেগুলো নিতে হলে 10 লাখ টাকা জরিমানা দিতে হবে। যা শুনে ড্রাগনের মা মানা করে দেয় এবং তাতে ড্রাগনের সাথে ঝগড়া হয়ে যায়। ড্রাগনের বাবা তাদের জমি বিক্রি করে ড্রাগনকে সেই টাকা দেয়। সেই টাকা দিয়ে নকল সার্টিফিকেট এবং ইন্টারন্যাশনাল কোম্পানি ল্যাটারাল ভিউর প্রক্সি অনলাইন ইন্টারভিউ দিয়ে 16 লাখ টাকার বেতনের চাকরি পেয়ে যায়। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হওয়ায় সে খুব ভালো কাজ পারে এবং অনেক পরিশ্রম করে এবং মাস শেষে বেতন পেয়ে খুশি হয়ে যায়। 3 বছর সে অনেকগুলো প্রমোশনও পায়। একে একে বাড়ি গাড়ি সব হয় তার বাবা মা তার বিয়ের জন্য ম্যাট্রিমোনিয়াল সাইটে তার প্রোফাইল দেয় এবং অনেক মেয়ে দেখে, কিন্তু তার পছন্দ হয় না। এমনকি তার অফিসের কলিগও তাকে প্রপোজ করলে সে রিজেক্ট করে দেয়, কারণ কৃতিকে সে এখনো ভুলতে পারেনি। ড্রাগনের বাবার এক আত্মীয় একটি বাসায় নিয়ে যায় মেয়ে দেখানোর জন্য। অনেক বড় ব্যবসায়ী পরশুরাম এর ছোট মেয়ে পল্লবীর জন্য। ড্রাগনের মা খুব ইতস্তত করে, কারণ এত ধনী তারা নয়, কিন্তু পল্লবীর বাবা বলে তারা ধনী গরিব দেখে না। তার বড় মেয়ের বিয়ে ধনী পরিবারই করিয়েছিল, কিন্তু তার টেকেনি, ডিভোর্স হয়ে যায়। এরপর তার কোম্পানির অফিসারের সাথে বড় মেয়ের আবার বিয়ে দেয়। তারা এখন অনেক সুখী। এরপর ড্রাগন পল্লবীকে দেখে পছন্দ করে ফেলে, কিন্তু পল্লবী এক দেখায় বিয়ের সিদ্ধান্ত নিতে চায় না, তাই তারা ডেটে যায়। এবং পল্লবী ড্রাগনের কেয়ারিং, রেসপন্সিবিলিটি, প্রাক্তনের কথা অকপটে স্বীকার করা এবং অনেস্টি দেখে তাকে পছন্দ করে ফেলে এবং সে জানায় সে তাকে হানিমুনে আইফেল টাওয়ারের সামনে কিস করতে চায়। কিন্তু একসাথে সময় কাটাতে কাটাতে হানিমুনের আগেই আইফেল টাওয়ারের সামনে কিস করে। এমনই একদিন স্মোকিং করতে করতে গাড়ি চালাচ্ছিল ড্রাগন, আর জ্যামে পল্লবীর সাথে কথা বলার সময় পল্লবী রিকোয়েস্ট করে স্মোকিং ছেড়ে দিতে। তাই সিগারেটে লাস্টবারের মতো টান দিয়ে ছুঁড়ে ফেলে দেন, যা কিনা পরে প্রিন্সিপাল মালিয়া বানানের গাড়িতে। এবং ড্রাগনকে সে দেখতে পায়, সে তাকে ফলো করে তার অফিসে পৌঁছে। অন্যদিকে ড্রাগনকে ম্যানেজার পোস্টে প্রমোট করা হয় এবং সবাই তাকে কংগ্রাচুলেট করে যার যার কাজে চলে যায়। আর এমন সময় পিছন থেকে মালিয়া বানান ড্রাগনের পিঠে হাত রাখে। তাকে দেখে ড্রাগন ঘাবড়ে যায় এবং না চেনার ভান করে, কিন্তু ধরা পড়ে যায়। পরিশেষে ড্রাগনকে সব সত্য স্বীকার করতে বাধ্য করলে সে সব খুলে বলে এবং তার পায়ে পড়ে কাউকে না জানাতে বলে। তখন তার প্রিন্সিপাল বলে একটি কন্ডিশনে সে রাজি হবে, যদি সে মিথ্যাটাকে সত্যি করে, অর্থাৎ 3 মাসের মধ্যে 100% অ্যাটেন্ডেন্স নিয়ে হল টিকিট কালেক্ট করে 48 ব্যাকলগ ক্লিয়ার করতে হবে। ড্রাগন বাধ্য হয়ে রাজি হয় এবং অফিসে বিয়ের কাজ দেখিয়ে ছুটিয়ে নেয় এবং বাড়ি থেকে কাজ করার পারমিশন নেয়। সাথে পরিবারকে বলে তার অফিসের ট্রেনিংয়ে 3 মাস মুম্বাইয়ে যেতে হবে। অবশেষে সে আবার এজিএস ইঞ্জিনিয়ারিং কলেজে যায় এবং সবাই তাকে দেখে চিনে ফেলে, কারণ প্রত্যেক ওরিয়েন্টেশনে ড্রাগনের ছবি দেখে সবাইকে সতর্ক করে প্রিন্সিপাল। ড্রাগনকে আইডল করে তার চলা পথে হাঁটে আরও একটি ছেলে, তার নাম রাখে কুটি ড্রাগন। সে ড্রাগনকে দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়, সে তার পিছু ছাড়ে না। ক্লাসে একবার বস তো আবার পল্লবী কল করে, আর অন্যদিকে স্যারের লেকচার আর কুটি ড্রাগনের অত্যাচারে সে অতিষ্ঠ হয়ে পড়ে। পল্লবীর সাথে ঠিকমতো কথা না বলে কেটে দেওয়ায় পল্লবীর মন খারাপ হয়। তা পল্লবীর বোন নোটিস করে এবং তাকে বলে কিভাবে স্বামীদের মন জয় করতে হয়। এরপর পল্লবী তার একটি হট ছবি দিয়ে আবার ডিলিট করে দেয়। ড্রাগন তাকে আবার পাঠানোর জন্য রিকোয়েস্ট করে বেঞ্চে নিচে যেয়ে পল্লবী তার ভালোবাসার প্রমাণ দিতে বললে সে অনেক কিস করতে থাকে। অন্যদিকে তাদের ক্লাসে নতুন লেকচারার হিসেবে কীর্তি জয়েন করে, আর ড্রাগনকে এভাবে বেঞ্চে নিচে কিস করতে দেখে অবাক হয়ে যায়। নিজেকে কোনো রকম সামলে ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে আসে এবং কান্নায় ভেঙে পড়ে। ড্রাগন রেগে প্রিন্সিপালের রুমে যেয়ে বলে আপনি ইচ্ছে করে কৃতিকে নিয়েছেন যেন আমাকে হার্ট করা যায়, কিন্তু প্রিন্সিপাল বলে সে নিজের যোগ্যতায় জব পেয়েছে। এরপর ড্রাগন বলে আমি নিজ থেকে আমার বসকে সব বলে দেব, কিন্তু আমি এখানে থাকবো না। এরপর সে তার রুমে গিয়ে ব্যাগ প্যাক করতে থাকে। এমন সময় আনবু কল করে বলে তাকে ভিডিও পাঠিয়েছে এক্ষুনি এটি দেখার জন্য। ভিডিও অন করে তাতে নিউজ বের হয়েছে গৌতমকে সার্টিফিকেট জালিয়াতির জন্য পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় এবং সকল কোম্পানি তাদের এমপ্লয়ীদের সার্টিফিকেট চেক করা শুরু করে দেয়। এমনকি তার বসও তাকে কল করে সেই কথা জানায়। ভয়ে তার হাত পা কাঁপতে থাকে, তাই সে সিদ্ধান্ত নেয় তার ব্যাকলগ ক্লিয়ার করবে এবং দৌড়ে ছুটে যায় প্রিন্সিপালকে বলতে। রাতে ড্রাগন তার পুরনো জায়গায় একা বসে থাকলে কীর্তি আসে তার সাথে কথা বলতে। ড্রাগন চলে যেতে চাইলে তাকে আটকায়। বিয়ে করেছে ঠিকই, কিন্তু আজও সে তাকে বলতে পারেনি। শুধুমাত্র একটি ভালো মানুষকে বিয়ে করায় তার মুখের দিকে চেয়ে হাসি মুখে ঘুরে বেড়ায়। সবাই ভুল শুধরানোর সুযোগ পায় না, কিন্তু ড্রাগন সেটা পেয়েছে, তাই তাকে সেটা কাজে লাগাতে হবে।
কীর্তি তাকে হেল্প করবে, কিন্তু ড্রাগন বলে তার দ্বারা পড়াশোনা হবে না। তখন কীর্তি বলে 12-এ 96% মার্কস পেয়ে গোল্ড মেডেলিস্ট কে হয়েছিল যেন। এরপর ড্রাগন হেসে ফেলে। কীর্তি তাকে নোটস রেডি করে দেয় আর ড্রাগনও সিরিয়াসলি পড়াশোনা শুরু করে, সাথে অফিসের কাজও। অন্যদিকে পল্লবীর সাথে কথা বলতে না পারায় পল্লবীর মন খারাপ হয়। কলেজে কীর্তিকে কিছু বাইরের ছেলে বিরক্ত করায় কুটি ড্রাগন তাদের মারে, কিন্তু এক পর্যায়ে না পারায় ড্রাগনের কাছে আসে হেল্প চাইতে এবং ড্রাগন পড়তে পড়তে তাদের সাহায্য করে এবং এক পর্যায়ে বলে কীর্তি তার ক্লাসমেট এবং কুটি ড্রাগন তাতে অবাক হয়ে যায়। তখন ড্রাগন কুটি ড্রাগনকে বলে ভালো করে পড়াশোনা করে সব ব্যাকলগ ক্লিয়ার করতে, নইলে তার মতো অবস্থা হবে। এরপর তারা একসাথে পড়াশোনা শুরু করে। এভাবে তাদের এক্সাম শুরু হয় এবং সবগুলো এক্সাম ভালো দেয়। লাস্ট এক্সামের আগের দিন রাতে কীর্তি তার বার্থডে সেলিব্রেট করার জন্য কেক নিয়ে আসে এবং কেক কাটে। এমন সময় পল্লবী কল দিয়ে বলে সে এয়ারপোর্টে তাকে রিসিভ করতে আসতে। যা শুনে ড্রাগন কি করবে বুঝতে পারে না এবং সে এক পর্যায়ে বলে দেয় সে আসতে পারবে না। যা শুনে কীর্তি খুব রেগে যায় এবং বলে কি সমস্যা তোমার, কেন আমাকে অ্যাভয়েড করছো? 10 মিনিটের মধ্যে না আসলে আমি নিজে বিয়ে ক্যান্সেল করে দেব। ড্রাগন কি বলবে না ভেবে হঠাৎ সে বলে ওঠে সে চেন্নাই আছে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তাই কীর্তির সাথে সাথে চেন্নাইয়ের টিকিট কেটে এয়ারপোর্টে উঠে বলে আমি আসছি। তখন বাধ্য হয়ে সে কীর্তির গাড়ি নিয়ে কুটি ড্রাগনকে নিয়ে চেন্নাই রওনা দেয়। কুটি ড্রাগন সারা রাস্তায় পড়ে আর সে শোনে। এভাবেই চেন্নাই পৌঁছে পল্লবীর সাথে দেখা করে। পল্লবী তাকে বলে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? ড্রাগন তার মাথায় হাত রেখে বলে সে কিছুই লুকাচ্ছে না। পরদিন সকালে সে এক্সাম সেন্টারে পৌঁছায়, তার জন্য কীর্তি সব রেডি করে রাখে। ড্রাগন কীর্তিকে বলে তুমি আমাকে ডিজার্ভ করো না, তুমি সবসময় আমার পাশে ছিলে, কিন্তু আমি তা কখনোই বুঝতে পারিনি এবং তাকে হাক করে চলে যায়। প্রশ্ন সব কমন পড়ে সে অনেক খুশি হয়, কিন্তু কিছুক্ষণ লিখতে যেয়ে সে ঘুমে চোখ খুলে রাখতে পারে না এবং এক সময় ঘুমিয়ে পড়ে। এক্সাম শেষ হওয়ার 10 মিনিট আগে তার ঘুম ভাঙে। তখন সে কি করবে ভেবে পায় না এবং এক্সাম শেষ হয়ে যায়। সে ওয়াশরুমে যেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং সেই এজেন্সির লোককে কল করে বলে কিছু একটা করতে। পরের সিনে দেখানো হয় ড্রাগন তার অফিসে তার রেজাল্টের জন্য ওয়েট করছে। এমন সময় তার বস তাকে কল করে ডেকে পাঠায় এবং বলে সবার সার্টিফিকেট চেক করা শেষ, শুধু তারটাই বাকি, তার কলেজের ওয়েব অ্যাড্রেস দিতে। ভয়ে ভয়ে সে তার কলেজের অ্যাড্রেস দিলে তার বস কল করে প্রিন্সিপালকে জানতে চায়। কীর্তি রেজাল্ট দেখে জানায় সে পাশ করেছে, তাই প্রিন্সিপালও বলে অল ক্লিয়ার। যা শুনে ড্রাগন খুশিতে চিৎকার করে ওঠে। এরপর ড্রাগন নিজে যেয়ে তার বিয়ের কার্ড দিয়ে আসে প্রিন্সিপালকে। তাদের এঙ্গেজমেন্ট হয় অনেক জাঁকজমকভাবে এবং একটি হোটেলে। সেখানে অনুষ্ঠান শেষে কুটি ড্রাগনকে ছুটে যেতে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। সে বলে তাদের সেই ফার্স্ট বেঞ্চার ব্যাংকট সুইসাইড করার অ্যাটেম্প করেছে, একটি সাবজেক্টে ফেল আসায় তার বাসায় যাচ্ছে। তখন ড্রাগনও সাথে যায়। ব্যাংকট অনেক গরিব, তার মা মাছ বিক্রি করে সংসার চালায়। সে বলে পড়াশোনার জন্য সে কখনোই লাইফটাকে এনজয় করেনি। তার স্বপ্ন সে গুগলে কাজ করবে। সে একটি মেয়েকে পছন্দ করত, তাকেও প্রপোজ করেনি, গুগলে জব পেলে করবে। তাই যে সাবজেক্টে তার ফেল এসেছে এটা তার লেখা নয়, এক্সাম পেপার অদল বদল হয়েছে। সে কলেজে কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করেছে কিন্তু তদন্ত করার, কিন্তু উল্টো তারা বলে 2 বছর সময় লাগবে, এর থেকে ভালো 4 মাস পরে আবার এক্সাম দিয়ে দিতে। কিন্তু গুগলের চাকরি তো সে পাবে না। কুটি ড্রাগন খাতা দেখে বলে সত্যিই তো, এটা তো তোর লেখা নয়। ড্রাগন বুঝতে পারে এটা তার খাতা, অর্থাৎ তার খাতার সাথে ব্যাংকটের খাতা অদল বদল করা হয়। কিন্তু তাকে পাশ করাতে যে এরকমটা হবে সে ভাবতেও পারেনি। সে সেখান থেকে বেরিয়ে আসে আর নিজেকে খুব অপরাধী ভাবে। পরদিন তার বিয়েতে সে খুব মন খারাপ করে থাকে এবং বুঝতে পারে না কি করবে। অবশেষে সে তার বিয়ে ভেঙে দিয়ে প্রিন্সিপালের কাছে যেয়ে সব কিছু খুলে বলে। সে বলে অন্যের ক্ষতি করে নিজের ভালো আমি কখনোই চাইনি। আর এসব শুনে তার মা তাকে মারে। সে নিজ থেকে পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করে এবং 6 মাস জেল খাটে। তার বাড়ি গাড়ি চাকরি সব চলে যায় আর সেই ছেলেটি গুগলে চাকরি পেয়ে যায়। জেল থেকে বেরোনোর পর ড্রাগনের বাবা ড্রাগনকে নিতে আসে এবং তাদের পুরনো বাড়িতে যায়। ড্রাগন তার বাবার কাছে জানতে চায় এত কিছুর পরও সে তাকে কেন কিছু বলছে না, সে তাকে কেন বকছে না। তখন তার বাবা বলে সেদিন যখন তুই সবার সামনে সত্য বলেছিলি গর্বে আমার বুক ভরে গেছে, কারণ আমার ছেলে সত্য বলার সাহস আছে। সে অন্যের ক্ষতি চেয়ে নিজের ভালো কখনোই চায় না। আমরা আবার নতুন করে শুরু করব, তোর বাবা সবসময় পাশে আছে। ড্রাগন আর নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেলে। এরপর একদিন খাবার ডেলিভারি আসলে মালিয়াবানন দরজা খুলে দেখে ড্রাগন। সে এখন ফুড ডেলিভারির কাজ করে। 8,000 টাকা দিয়ে শুরু করেছিল, এখন 25,000 টাকা পায়। সে আবার ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় এবং ফার্স্ট সেমিস্টারে
100% মার্কস পায়। তাকে পুনরায় উঠে দাঁড়াতে দেখে মালিয়া বানান ইমপ্রেস হয় এবং তার মেয়ে হারিনীর বিয়ে ড্রাগনের সাথে ঠিক করে। ড্রাগন প্রথমে মানা করলেও হারিনীকে দেখে সেও রাজি হয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। মুভিটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ধন্যবাদ।